এই যে আমি দেখলাম ম্যাক্সিমাম বক্তা যারা জামাত ওরা ওর পক্ষ নিছে, ম্যাক্সিমাম বক্তা জামাত ওরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিছে। আর আহমদুল্লাহ সাহেব যে কোন দল করে আমি তো এটাই জানি না। উনি সবার লোকে তাল মেলে ওনার যে গুরু কেডা, উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে, উনি শুধু কোরআন আর সুন্নাহ ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না। কোরআন সুন্নাহ ছাড়া কথা বলতে রাজি না। আরে কোরআন সুন্নাহর বাহিরে তো এজমা আছে, কিয়াস আছে। কোরআনে না পেলে হাদিসে দেখবে, হাদিসে না পেলে এজমা দেখবে, এজমা না পেলে কিয়াস দেখবে। সে ইমামদের মতামত নিতে চাই না, সে এজমান মতামত নিতে চাই না, সে কিয়াসের মতবাদ নিতে চাই না, ফেকার মতবাদ নিতে চাই না। সে আসলে কি চায়? সে কি চায়? তাহলে সেই জন্য আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিচ্ছে ম্যাক্সিমাম জামাতের বক্তারা। কওমির মধ্যে আবার কয়েকজন আছে, জুনায়েদ আল হাবিব সাহেব খুব সুন্দর বক্তব্য দিয়েছে, কথা কোন ঠিক না বেটি? রাজাউল করিম আবরার সাহেব সুন্দর বক্তব্য দিয়েছে। আমাদের 101 জন সুন্নি আলেম যে বক্তব্য দিয়েছিল এটাই বোঝাতে চেয়েছিল নবী সৃষ্টির আগে নবী, নবী সৃষ্টির আগে আমার নবী, আমার নবী প্রেরণের সবার আগে সৃষ্টি, প্রেরণের দিক দিয়ে সবার পরে মা আমেনার মাস থেকে নবী হয়ে দুনিয়াতে আসছে। 40 বছর পর্যন্ত কাফেরদের মোকাবেলায় এটা গোপন রাখা হয়েছে। এই 40 বছর নবীকে আল্লাহ পাক কাফেরদের মাঝে চিনাইছে, এই জন্য কাফেররা নবীকে আল আমিন বলেছে। 40 বছরের মাথায় রসুলকে ওহী দিয়েছেন, কোরআন পেয়েছেন, রসুল দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছেন। যারা মানছে তারা আবু বকর হয়ে গেছে, যারা মানে নাই তারা আবু জেহেল হয়ে গেছে। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দে ইয়া নবী, या रसूल अल्लाह या हबीब अल्लाह मेरे आका মরণে পাশে তাকিয়ে কবরে কাছে আসিয়েন, হাসরে সুপারিশ করিয়েন, হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী।